শেখ হাসিনার একটা অডিও রেকর্ড অনেকেই শুনেছেন গতকালকে 8 মিনিটের উপরে। তানভীর নামে যুক্তরাষ্ট্র থেকে একজন বারবার আপা আপা বলে কথা বলছিল। তার ব্যাপারে এখন সবার কৌতূহল যে কে এই তানভীর। তো কালবেলা একটা রিপোর্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে যে আপা আপা বলা তানভীর নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত, আছেন রাজনৈতিক আশ্রয়ে। তো এটা একটা খুব ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে যে যে আপা আপা বলছিল প্রয়োজনে সে নিজে দেশে চলে যাবে, কেরানীগঞ্জে দলকে সংগঠিত করবে। আপা তার মানে শেখ হাসিনা আপা তাকে বলছিল যে না, এখন যাওয়ার দরকার নেই, তুমি ওখানে বসেই সহযোগিতা করো, গেলেই মামলার মধ্যে পড়বা, আমি নিজেই 116টা মামলার আসামি, তুমিও হত্যা মামলার মধ্যে ঢুকে পড়বা। তো যাই হোক, এখন তার ব্যাপারে যেই রিপোর্টটি এসছে খুব ইন্টারেস্টিং, যে সে নিজেই নির্যাতিত। তো এই ব্যাপারে রিপোর্টটা হচ্ছে এরকম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানভীর কায়সার। জানা গেছে তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার ওই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে, বেশ ইন্টারেস্টিং। অনেকেই এটা নিয়ে রিপোর্ট করেছে, কথা বলেছে, এবং নানা রকম হাস্যরস হচ্ছে, ট্রল হচ্ছে। কেউ এটা সিরিয়াসলি নিয়েছে, আবার কেউ এটাকে নিয়ে নানা রকম বিনোদন করছে। বিশেষ করে কথোপকথনের বারবার যে আপা আপা বলছে, এবং কি বলছে যে এটাও নাকি একটা বিশ্ব রেকর্ড হয়েছে। 1.5 শতাধিকবার ওই 8 মিনিট 16 সেকেন্ডের যে কথোপকথন, তার মধ্যে 1.5 শতাধিকবার আপা আপা বলা, এটা নাকি একটা বিশ্ব রেকর্ড। এটা নিয়ে অনেক রকম ট্রল হচ্ছে আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনার বক্তব্যকে এখন আর কেউ সিরিয়াসলি নিচ্ছে না, তার ভেতরে যে ক্ষোভ, অন্তর্জ্বালা, এগুলি পরিষ্কার। যাই হোক, এখানে যে রিপোর্টে সেই তানভীর, যে বা এই নামটা কারোরই জানা ছিল না, এবং আওয়ামী লীগের মানে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগের যত নেতা আছে সেই নেতাদের মধ্যে কারোর নামই শোনা যায়নি তানভীর নামে কেউ আছে। তো শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে তানভীর এখন সবার আলোচনায় যে কে এই তানভীর। তো তার একটা পরিচয় দিয়েছে কালবেলা, যে তানভীর কায়সার 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলস দিয়ে আমেরিকায় ঢোকেন। তিনি ওই সময় ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে। এই জন্য 2020 সালের 7ই মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তবে 2021 সালের 24শে জানুয়ারিতেই তার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়া তানভীরের জন্ম 7ই ডিসেম্বর 1989 সালে। তানভীরের বাবা সুলাইমান কায়সার ও মা নীলুফার ইয়াসমিন, তার স্ত্রীর নাম রুকাইয়া আজাদ। তো এখন গত শেখ হাসিনার সঙ্গে অনেকেরই অডিও ফাঁস হচ্ছে, কিভাবে ফাঁস হচ্ছে জানি না, কে এটা রেকর্ড করছে, এটা কি শেখ হাসিনা নিজেই রেকর্ড করে ছড়িয়ে দিচ্ছে নাকি যারা কথা বলছে তারা ছড়িয়ে দিচ্ছে, বোঝা যাচ্ছে না। এবার এই অডিওটি ফাঁস হয়েছে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী কোনো আওয়ামী লীগ নেতার সঙ্গে তিনি কথা বলেছেন। এখন তানভীর নামে আমি যুক্তরাষ্ট্রে বেশ কয়েকবার গেছি, যে তানভীর নামে কোনো নেতা যে আছেন এটা আমার জানা নেই। থাকতে পারেন, প্রবাসীদের সবার তো খোঁজ যায় না। যুক্তরাষ্ট্রে যারা আওয়ামী লীগ করেন তারাই বলতে পারবেন যে এই তানভীরের পরিচিতিটা কেমন, যে শেখ হাসিনার পর্যন্ত পৌঁছে গেল এবং শেখ হাসিনা 8 মিনিটের উপরে কথা বললো। তো শেখ হাসিনার এখন কোনো কাজ নেই, সে এখন আওয়ামী লীগের যে কোনো কর্মী পর্যায়েও লম্বা সময় ধরে কথা বলতে পারে, আর তিনি কথা বলতে মজাও পান। তিনি কথা বলছেন, এখন তারাই হচ্ছে তার সম্বল, তারা যদি আবার উদ্ধার করে শেখ হাসিনাকে। যাক, ইন্টারেস্টিং, অন্তত তানভীরের পরিচয়টা পাওয়া গেল। যে ইন্টারেস্টিং পরিচয় হলো যে আজকে বলছেন যে বাংলাদেশের তিনি নির্যাতিতদের পক্ষে কাজ করবেন। তিনি নিজেই মানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।